হ্যালো এভরিওয়ান, আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে রাপুনজেলের হেয়ারের টিউটোরিয়ালটা শেয়ার করব। তো প্রথমেই আমি রাপুনজেলের ড্রেসের সাথে ম্যাচিং করে কয়েকটা ফুল কিনে নিয়েছিলাম। তো এই ফুলগুলোর নাম আমি সঠিক জানি না, তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তো এই ভিডিওতে কমেন্ট করে জানিও যে এই ফুলগুলো কী ফুল। তো আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট মিলে এই ফুলগুলোকে ঠিক করে একটু কাটিং করে নিচ্ছিলাম। তারপর আমি ভালো করে ক্রিম্পিং করে নিয়েছি হেয়ারটা, ইয়ার টু ইয়ার সেকশন তুলে নিয়েছি। তারপর একটা পনিটেল করে নিয়েছি। তারপর একটা একদম সরু টঙের সাহায্যে আমি এখানে কার্লস করে নিয়েছি। শুধু ইয়ার টু ইয়ার সেকশনটাতে কার্লসগুলো করে নিতে হবে। তারপর আমি এখানে একটা বেস তৈরি করে নিয়েছি। ডোনাটটা যেটা থাকে সেই ডোনাটটাকে কেটে আমি এখানে লম্বা নেটগুলোকে বের করে নিয়েছি। বের করে একটা একটা করে আমি এখানে সেট করে নিয়েছি। তারপর যে হেয়ারের যে ফলস যে এক্সটেনশনগুলো থাকে সেইগুলোই আমি এই বেসটার মধ্যে ক্রিস ক্রস করে পেঁচিয়ে পেঁচিয়ে আমি লাগিয়ে নিয়েছি। এইখানে আমি হেয়ারের যে অ্যাক্সেসরিজটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে একটা ডোনাট ডোনাটটাকে কেটে নিয়েছি। খুব বড় একটা ডোনাট নিতে হবে। আর ওর যে অরিজিনাল হেয়ার রয়েছে মডেলের, সেই হেয়ারটাকে আমি এটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এখানে কোনো মডেলের হেয়ারটা কোনো নষ্ট হওয়ারও চান্স নেই এখানে ঢুকিয়ে দিলে। তারপর আমি এখানে সেফটি পিনের সাথে লক করে দিয়েছি। তো তোমরা চাইলে হেয়ারটাকে তোমরা সুই সুতো দিয়েও স্টিচ করে নিতে পারো। তো শেষের চুলগুলো যেহেতু সেফটি পিন দিয়ে থাকবে না, তাই জন্য আমি এখানে সুই সুতো দিয়ে স্টিচ করে নিয়েছি এই সমস্ত প্রত্যেকটা বেসগুলোকে। দেখো কতটা লম্বা আমি এখানে বেস তৈরি করে নিয়েছি। তোমরাও ঠিক এই রকমভাবে যখন এই ধরনের রাপুনজেলের হেয়ার টিউটোরিয়ালটা করবে তো সেই ক্ষেত্রে তোমরা এরকম ধরনের বেস ইউজ করে নিতে পারো। তারপরে আমি মার্কেট থেকে অনেকগুলো হেয়ার এক্সটেনশন নিয়ে নিয়েছিলাম। তো আমি এখানে ব্ল্যাক আর একটু গোল্ডেন হেয়ার এক্সটেনশন কিনে নিয়েছিলাম, সেগুলোই আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি। যদিও ওই হেয়ার স্টাইলটা করতে খুবই কষ্ট হচ্ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ করছিলাম। তারপরে এখানে বসে বসে হেয়ারটাকে মিলিয়ে রাউন্ড শেপ দিয়ে করছিলাম। খুবই কষ্ট হচ্ছিল, যেহেতু এত বড় হেয়ার মডেলেরও খুব সমস্যা হচ্ছিল এই হেয়ারটাকে ধরে রাখতে। তার কারণ অরিজিনাল চুলের সাথে এই হেয়ারটাকে অ্যাডজাস্ট করাটা কত যে টাফ সেটা যে ক্যারি করে সেই জানে। তো তারপর এখানে আমি একটু মেকআপেরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। হালকা একটু আই মেকআপ করে নিয়েছিলাম। তো এখানে স্পটলাইট একটা আই মেকআপ আমি ইউজ করে নিয়েছি, আর একটু হালকা আমি এখানে শিমার ইউজ করে নিয়েছি। তো ছোট্টখাট্টো একটা ভিডিও টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করে দিলাম মেকআপের। তো কেমন লাগলো তোমরা জানিও। আর আমার মডেলের চোখগুলো ছিল খুব সুন্দর, খুব বড় বড়। তো এইরকম চোখে স্পটলাইট আই মেকআপ খুবই ভালো লাগে। তোমরাও একবার ট্রাই করো, এই আই মেকআপটা খুব ভালো লাগবে তোমাদেরও। তারপর আমাদের মোটামুটি ড্রেস পরানো রেডি হয়ে গেছিলো, মেকআপও রেডি হয়ে গেছিলো। এবার হাতে আমরা একটুখানি অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে অ্যাক্সেসরিজ তৈরি করে নিচ্ছিলাম। তারপর আমরা এখানে শ্যুটের লোকেশানে চলে এসেছি। যদিও সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল, আর বৃষ্টির জন্য সমস্ত জায়গায় জল আর এই ঘাসগুলো প্রচণ্ড ভিজে ছিল। তাই আমরা মডেলের ড্রেসটাকে একটু তুলেই হাঁটছিলাম, নাহলে এই ড্রেসটা খারাপ হয়ে যাবে। যেহেতু এটা রেন্টে নেওয়া অন্য লোকের ড্রেস, তো আমাকে তো ঠিকঠাক মতো দিতেই হবে তাকে ফেরত। তাই জন্য এখানে ড্রেসটাকে একটু সুন্দর করে ক্যারি করছিলাম। তারপর মডেলকে শ্যুট করানোর আগে আমি একটু ঠিকঠাক করে সব সেট করে দিচ্ছিলাম। তো এখন মডেল শ্যুট করার জন্য রেডি হয়ে গেছে। তো এখানে সে ওর পজিশন নিচ্ছে। তো মোটামুটি দিনটা আমাদের বেশ ভালোই কেটেছিল। ঠিক যেই সময় আমরা শ্যুট করছিলাম ঠাকুরের আশীর্বাদে, সেই সময় তোমার বৃষ্টিটা অনেকটা কমে গিয়েছিল, অনেকটা প্রায় একদম 100% কমে গিয়েছিল, নাহলে আমাদের এই শ্যুটটা করা পসিবল হতো না। তো আমাদের ফটোগ্রাফার দাদাও চলে এসেছিলো। তো আমরা এখানে ফটোগ্রাফার দাদাকে খুব সাহায্য একটু করতেই হয়। যেহেতু অনেকটা টাইম বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আমাদের শ্যুটটা নামাতেও অনেকটা লেট হয়ে গেছিলো। যেখানে আমাদের 4:30 থেকে 5টার মধ্যে শ্যুটটা করার কথা ছিল, সেখানে আমরা শ্যুটটা করেছিলাম 5:30টার পর। 5:30টার পর একেই মেঘলা, তার মধ্যে 5:30 বেজে গেছিলো বিকেল। তো সেই ক্ষেত্রে অনেকটাই অন্ধকার নেমে এসেছিলো। যদিও আমাদের আউটপুটগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আমরা এখানে বেশ মজা করতে করতে এখানে ভিডিওটা করছিলাম, আর শ্যুটটাও বেশ ভালোভাবে হচ্ছিলো। তো
আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, আমার হাজব্যান্ড ছিল, আমার মেয়েও ছিল। যদিও মেয়েকে এখানে ভিডিওতে দেখানো হয়নি, দুঃখের বিষয়, মেয়ের খুব রাগ হয়েছে, মেয়েই ভিডিওগুলো করে দিচ্ছিল। তো যাই হোক, নেক্সট ভিডিওতে মেয়েকেও আবার দেখাবো। তো তোমাদের এই শ্যুটটা কেমন লাগলো, এই রূপাঞ্জলের হেয়ার টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও। আর এরম ধরনের শ্যুট করার জন্য তোমরা অবশ্যই 15 থেকে 20টা হেয়ার এক্সটেনশন অ্যাপ্লাই করবে, নাহলে পরে এই লুকসটা আসবে না। তো আমাদের মডেল পোজ দিতে রেডি হয়ে গেছে, মডেলের মতো পোজ দিচ্ছে। তো এই সুযোগে আমরাও একটু বিটিএস তুলে নিলাম। তো এই বিটিএসটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার মডেল ছিল খুবই একটা মিষ্টি মেয়ে, নাম অনিন্দিতা। আর এই ড্রেসটাও ছিল বন্যাদিকে তোমরা সকলেই কম বেশি জানো। তো সব মিলিয়ে আমাদের আউটপুটটা খুবই সুন্দর এসেছিলো। তো আমরা খুব মজা করতে করতে এই বৃষ্টির দিনে এই শ্যুটটা করে নিচ্ছিলাম। আর পাবলিক যখন এখান দিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, সবাই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল এই মডেলের চেহারাটা দেখার জন্য। তো আমরা দুর্ভাগ্যবশত পাবলিকের রিয়াকশানটা নিতে পারিনি। তো মডেলের রিয়াকশান নিতেই আমরা এত ব্যস্ত ছিলাম যে পাবলিকের রিয়াকশান নেওয়ার হয়নি। তো সব মিলিয়ে মিশিয়ে রূপাঞ্জলের এই হেয়ারটা আমার তো খুব ভালো লেগেছে, একটা এক্সপিরিয়েন্স হয়েছে অন্যরকম। তো চলো ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিই।